বন্ধুরা, আজকে তোমরা শিখবে কিভাবে এক্সেলে সাম ইফ ফর্মুলা ইউজ করতে হয়। সাম ইফ ফর্মুলা ইউজ করার জন্য আমি একটা এখানে র্যান্ডম যে আমার সেলস ডাটা আছে সেই একটা সেলস ডাটা নিয়েছি। সেই সেলস ডাটা থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার কিছু ক্রাইটেরিয়া আছে, 5টি ক্রাইটেরিয়া আছে। সেই 5টি ক্রাইটেরিয়ার মধ্যে টোটাল ওভার ডিউ ডেজ, এইভাবে দেখতে পাচ্ছ টোটাল ওভার ডিউ অ্যামাউন্ট, এইভাবে 5টি ক্রাইটেরিয়া আছে। সেই 5টি ক্রাইটেরিয়ার অ্যান্সার আমি তোমাদের এই টোটাল যে সেলস ডাটা আছে সেই সেলস ডাটা থেকে বের করে দেখাবো সাম ফর্মুলা ইউজ করে। সাম ইফ ফর্মুলা ইউজ করার পরে তো সাম ইফ ফর্মুলা কিভাবে ইউজ করব সেটা তোমরা প্রথমে দেখে নাও। তো প্রথম আমার যে ক্রাইটেরিয়া আছে সেই প্রথম ক্রাইটেরিয়ার মধ্যে আছে দেখো টোটাল ওভার ডিউ ডেজ। টোটাল ওভার ডিউ ডেজ আমরা বের করব কোথা থেকে না এই যে সেলস ডাটা থেকে আছে, সেই সেলস ডাটা থেকে আমরা বের করব যে টোটাল ওভার ডিউ ডেজ। ওভার ডিউ ডেজ বলতে এখানে দেখতে পাচ্ছ এখানে আমার আছে অপিএস অ্যামাউন্ট, নাম্বার আছে, ইনভয়েস নাম্বার, ডিউ ডেট, টুডে। এই দুটোর মাঝে যে যে ডেট আছে ডিফারেন্স, এটি হচ্ছে আমাদের ডেট, ডিফারেন্স ডেট। এই ডিফারেন্স ডেটে যেগুলো নেগেটিভে আছে সেগুলি হচ্ছে ওভার ডিউ ডেজ, যেগুলি আছে ওভার ডিউ ডেজ। তো আমি এখানে এই ডেটগুলির টোটাল এখানে কি বার করতে বলেছি না টোটাল ওভার ডিউ ডেজ। তাহলে আমাদের যে এই নেগেটিভে যে ডেটগুলি আছে ডিফারেন্স ডেটগুলি সেগুলি টোটাল আমরা এখানে বের করব। কিভাবে না এখানে আমরা ইউজ করব ইকুয়াল দিয়ে। ইকুয়াল যে কোনো ফর্মুলা ইউজ করার সময় বন্ধুরা তোমরা প্রথমে কি ইউজ করবে না ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পর আমরা যেহেতু সাম ইফ ফর্মুলা ইউজ করে দেখাবো তো তোমরা এখানে ইউজ করবে সাম ইফ। সাম ইফ ইউজ করলেই দেখতে পাবে লিখে দিলে এখানে অটোমেটিক সাম ইফ চলে আসবে। সেখানে তোমরা কি ইউজ করবে দেখতে পাচ্ছ সাম ইফে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ একটি সিনট্যাক্স বক্স আমাদের ওপেন হয়ে গেছে। এই সিনট্যাক্স বক্স ওপেন হওয়ার পরেই তোমরা দেখতে পাবে তার নিচে কিছু আর্গুমেন্ট এসছে। আর্গুমেন্টে প্রথমে কি আছে দেখো হাইলাইট হয়ে ব্ল্যাক কালারে রেঞ্জ। প্রথমে রেঞ্জ আছে, তারপরে দেখতে পাবে ক্রাইটেরিয়া, তারপরে সাম রেঞ্জ আছে। তো প্রথমে আমাদের যে আর্গুমেন্ট আছে সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জটা কি না আমাদের যে টোটাল ওভার ডিউ ডেজ যে আছে সেটার রেঞ্জ, সেটা কোথায় আছে না এই কলামটার মধ্যে আছে দেখতে পাচ্ছ। তো আমরা প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটি সিলেক্ট করে আমরা রেঞ্জ দিয়ে দেব। রেঞ্জ দেওয়ার পরেই যদি আমরা এখানে দেখতে পাচ্ছ রেঞ্জের নিচে কমা আছে, তো প্রথমে কমা ইউজ করলে দেখতে হবে সেকেন্ড আর্গুমেন্টে সেটি পৌঁছে গেছে। প্রথম আমাদের আর্গুমেন্ট শেষ হয়ে গেছে, এবার সেকেন্ড আর্গুমেন্টে কি আছে না আমাদের যে ওভার ডিউ ডেজ। ওভার ডিউ ডেজ মানে যেগুলি নেগেটিভে আছে, এই নেগেটিভে যে আছে সেই ডেজগুলি টোটাল তার বার করতে বলছে। টোটাল ওভার ডিউ যে কতগুলি আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব না নেগেটিভে দেখানোর জন্য আমরা এক্সেলে কি করব এক্সেলে একটা সিম্বল ইউজ করব। আমরা এখানে ডবল ইনভার্টেড কমা দেব। ডবল ইনভার্টেড কমা দেওয়ার পরে এখানে লেস দেন সিম্বল দেব। লেস দেনের পর জিরো ইউজ করব। লেস দেন জিরো দিয়ে ডবল ইনভার্টেড কমা শেষ করব। আমরা এখানে লেস দেন জিরো কেন ইউজ করছি না লেস দেন জিরো হচ্ছে তোমার লেস দেন জিরো মানে জিরোর নিচে যতগুলি সংখ্যা আছে সবই নেগেটিভে, হয়তো জিরোর উপরে থাকলে পজিটিভ, জিরোর নিচে থাকলে হচ্ছে তোমার নেগেটিভ। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের যে নেগেটিভ নাম্বারগুলি আমার দরকার ওভার ডিউ ডেজের তো টোটাল দরকার, তো আমার এখানে আমরা এখানে ইউজ করেছি নেগেটিভ লেস দেন জিরো। লেস দেন জিরো ইউজ করলেই তোমরা যে নেগেটিভ নাম্বারগুলি সব আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে তো অটোমেটিক। তো আমরা এখানে কি করব এই যে টোটাল রেঞ্জের মধ্যে যে আছে নেগেটিভ নাম্বারগুলি সব সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা কি করব আমাদের আর্গুমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কমা দেব। এখানে দেখতে পাচ্ছ সাম রেঞ্জ এসেছে। আমাদের যে টোটাল করব যে রেঞ্জটা সেই রেঞ্জটা আমরা আবার এখানে সিলেক্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছ রেঞ্জ যে আছে সেই রেঞ্জ আর সাম রেঞ্জ আমাদের দুটো যেহেতু সেম, আমরা এগেন এখানে সিলেক্টও করতে পারি বা না সিলেক্টও করতে পারি। আমরা সিলেক্ট করার পরে আমরা যদি এন্টার প্রেস করি আমাদের দেখতে হবে যে টোটাল যে ওভার ডিউ ডেজ আছে সেটা অটোমেটিক চলে আসছে। তোমরা কি করে বুঝবে ঠিক আছে না ভুল আছে উত্তরটি, তোমরা এখানে নেগেটিভ নাম্বারগুলিকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নিলে দেখতে পাবে নিচের দিকে সাম বলে যে এখানে এসেছে আমাদের যে উত্তরটা এখানে -63। তো আমরা এখানে আর একটা জিনিস বুঝে নাও যে এখানে যে আমরা ইকুয়াল লেস দেন জিরো ইউজ করলাম, সেটা ইউজ করার যে আমাদের যে কেন ইউজ করা উচিত সেটা আমরা দেখে নাও। এখানে দেখো আমাদের যে সিরিয়াল নাম্বার আছে নেগেটিভ নাম্বারগুলি সেগুলি সিরিয়াল নাম্বার ধরে আছে। প্রথম থেকে আমি যে সিলেক্ট করে নিচ্ছি এগুলি দেখো প্রথম থেকে বরাবর নেগেটিভে আছে, অ্যাগেন পজিটিভে আছে। তো আমি যেহেতু এগুলি প্রথম থেকে সিরিয়াল ওয়াইজ নেগেটিভে আছে সেক্ষেত্রে আমার এটি খুব বুঝতে কোনো অসুবিধা হয় না, আমি খুব সহজে এটি উত্তরটি চলে এলো। কিন্তু আমি যদি এটি তোমাদের দেখাই যে শুধুমাত্র আমি এখানে একটি কপি করে নিচ্ছি, কপি করে নিচে যদি আমি পেস্ট করে দিই এখানে এবারে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো এখানে নেগেটিভ আছে
নেগেটিভের পরে অ্যাগেন দেখো পজিটিভ আছে, অ্যাগেন নেগেটিভ আছে। এই ক্ষেত্রে তোমরা কিভাবে, এবার এই ক্ষেত্রে তোমরা যদি এই ফর্মুলাটা ইউজ করো, এই -0 এখানে রেঞ্জ তোমরা যদি চেঞ্জ করে দাও, দেখো তোমাদের আরেকবারটি করে দেখাচ্ছি, ইকুয়াল দিয়ে সাম ইউজ করো, সাম ইফ ইউজ করার পর রেঞ্জ দিয়ে দেবে। এখানে আমরা পুরো রেঞ্জ দিয়ে দেবো। এই পুরো রেঞ্জ থেকে যতগুলি নেগেটিভ আছে, এখানে আমরা প্রথম আর্গুমেন্ট আমাদের কমপ্লিট করে নাও। ক্রাইটেরিয়াতে আমরা কি দেবো, যে নেগেটিভ, আমাদের যে ওভারডিউ আছে সেই নেগেটিভগুলি আমাদের শুধু দরকার। এই নেগেটিভগুলি যে আছে সেগুলির টোটাল ভ্যালু আমাদের দরকার। টোটাল কত, তো আমার পজিটিভ, এর মাঝে তো পজিটিভও আছে, আমরা যদি এইভাবে টোটাল সিলেক্ট করি না, তো কি হবে না, এই যে নেগেটিভ পজিটিভ দুটোরই ভ্যালু চলে আসবে। আমাদের যেহেতু শুধুমাত্র নেগেটিভগুলির টোটাল ভ্যালু দরকার, সেক্ষেত্রে আমরা ইকুয়াল ডবল ইনভার্টেড কমা দেবো। ডবল ইনভার্টেড কমা দিয়ে লেস দেন দাও, লেস দেন দিবে। লেস দেন দেওয়ার পরে তোমরা 0 ইউজ করবে। লেস দেন 0 মানে যতগুলি নেগেটিভ আছে, যতগুলি নেগেটিভে আছে সেগুলি অটোমেটিক সেগুলি টোটাল হয়ে চলে আসবে। নেগেটিভ দিবে ইকুয়াল ডবল ইনভার্টেড কমা লেস দেন 0 দেওয়ার পরে ডবল ইনভার্টেড কমা এগেন দিবে। এর যে আর্গুমেন্টটি সেটি কমপ্লিট করবে 0 দিয়ে। এগেন তোমরা যদি এই সাম রেঞ্জ ইউজও করতে পারো, না ইউজ করতে পারো, এখানে এন্টার করলে দেখতে হবে এখানে কি বলতে চাইছে ও ফাউন্ড। তো আমরা এখানে সাম রেঞ্জটি দিয়ে দেবো। এখানে সাম রেঞ্জে আছে আমাদের সাম রেঞ্জের যে আর্গুমেন্টটি আছে সেটা আমরা এখানে দেওয়ার পরে এন্টার করে দিলে দেখতে হবে 126 চলে এসেছে। তাই এখানে দেখতে পেলে যে 63 প্রথমে এসেছিল, এখান থেকে 63 থেকে এরপরে আমরা কন্ট্রোল প্রেস করে যদি আবার এখানে যে নেগেটিভগুলি আছে আবার সিলেক্ট করে নিই, নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে 126 চলে এসেছে। তো এভাবে বুঝতে পারলে যে আমি এখানে কিভাবে কেন বা কিভাবে যে লেস দেন 0 সেটা আমি কেন বা কিভাবে ইউজ করলাম। তো এটি হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ছিল 0 ইউজ করার জন্য। এরপরে আমরা নিচের দিকে শিখবো যে কিভাবে, তো আমি প্রথমে যে ডাটাটা আমরা নিয়েছিলাম এক্সট্রা ডাটাটা, সেই এক্সট্রা ডাটাটা আমরা এখানে ডিলিট করে নিচ্ছি। সেক্ষেত্রে কি হবে না, আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে যাব, এখানে সবকিছু ক্লিয়ার করে নেব, হোম ট্যাবে গিয়ে এখানে ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রথম যে আর্গুমেন্টটি আছে সেটি কমপ্লিট হয়ে গেছে। প্রথম আর্গুমেন্ট কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে নিচের দিকে যে সেকেন্ড আর্গুমেন্ট সেটা আমরা এখন বের করব। সেখানে বের করার পরে আমাদের যে সেকেন্ড আর্গুমেন্টটি আছে বা ক্রাইটেরিয়াটি আছে সেটি এখানে কি আছে দেখো, টোটাল ওভার ডিউ অ্যামাউন্ট। এখানে যে দেখতে পাচ্ছ দুটো ক্রাইটেরিয়া আছে, এখানে টোটাল ওভার ডিউ অ্যামাউন্ট। ওভার ডিউ মানে যে এই নেগেটিভে যে নাম্বারগুলি আছে এদের ভিত্তিতে, এই নেগেটিভ নাম্বারগুলির ভিত্তিতে আমার যে অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টগুলি টোটাল কত, এই নেগেটিভগুলির ভিত্তিতে শুধুমাত্র যে নেগেটিভগুলি আছে তাদের টোটাল কত। তো সেক্ষেত্রে আমরা কি বার করবো, এখানে সাম ইফ ফর্মুলা ইউজ করবো, ইকুয়াল দিয়ে সাম ইফ ইউজ করলেই তোমরা এখানে সাম ইফের যে ফর্মুলা এখানে দেখতে পাচ্ছ সিনট্যাক্সটি ওপেন হয়ে যাবে বক্সটি। এখানে তোমরা এখানে প্রথমে সিনট্যাক্সটি ভালো করে পড়ে নিলেই তোমরা ফর্মুলাটা খুব সহজেই ইউজ করতে পারবে। প্রথমে কি আছে দেখে নাও, সাম ইফ ইউজ করার পরেই দেখতে পাচ্ছ এখানে হাইলাইট হয়ে এসেছে যে আমাদের আর্গুমেন্টটি সেটা হচ্ছে রেঞ্জ। আমরা কোন রেঞ্জটি, মানে যে রেঞ্জটিকে আমরা যে রেঞ্জ থেকে আমরা আমাদের ক্রাইটেরিয়া বের করব সেই রেঞ্জটি হচ্ছে আমাদের কি, এখানে কি আছে টোটাল ওভার ডিউ। এখানে ওভার ডিউ বলেছে, তো আমাদের যে এই ওভার ডিউ এর যে রেঞ্জটা সেই রেঞ্জটা প্রথমে সিলেক্ট করে নাও। রেঞ্জটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কমা দিয়ে দেবে। কমা দিলেই তোমাদের যে এই যে তোমরা রেঞ্জটা সিলেক্ট করেছো এই রেঞ্জ থেকে তোমাদের কি দরকার, আমাদের দরকার আছে ওভার ডিউ নাম্বারগুলি। শুধু ওভার ডিউ জন্য আমি তোমাদের কি বলেছিলাম, কি ইউজ করবে, এখানে ডবল ইনভার্টেড কমা দিয়ে ওভার ডিউ মানে যেগুলি নেগেটিভে আছে, নেগেটিভে ইউজ করার জন্য তোমার ডবল ইনভার্টেড দিয়ে এখানে তোমরা লেস দেন দিবে, লেস দেন 0 সেগুলি যত নেগেটিভে আছে নাম্বারগুলি সেগুলি সব অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো লেস দেন 0 দেওয়ার পর ডবল ইনভার্টেড কমা দেবে। অ্যাগেন তোমরা আমাদের দেখতে পাচ্ছ ক্রাইটেরিয়াটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা এখানে কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সাম রেঞ্জ, আমাদের যে তৃতীয় নম্বর আর্গুমেন্টটি আছে সেটি চলে আসছে সাম রেঞ্জ। এখানে আমরা এই সেম কলমকে আমরা ইউজ করব না, এখানে যেহেতু আমরা টোটাল বের করব তো আমাদের কি আছে না, প্রথমে আমরা কি বললাম যে এই টোটাল যে রেঞ্জটি আছে এই রেঞ্জে যে নেগেটিভ যে ভ্যালুগুলো আছে তাদের টোটাল কত। তো টোটালের যে আমাদের রেঞ্জটি আছে আমরা কি বলবো, অ্যামাউন্ট আমরা এখানে সাম রেঞ্জে যে 3 নম্বর আর্গুমেন্টে আমরা সাম রেঞ্জে এই অ্যামাউন্টটি সিলেক্ট করে নেব। অ্যামাউন্টটি সিলেক্ট করে নেওয়ার পরেই আমাদের দেখতে পাচ্ছ এখানে 3 নম্বর আর্গুমেন্টও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি এন্টার প্রেস করে দিই আমরা দেখতে পাচ্ছ আমাদের
টোটাল ভ্যালু এখানে চলে এসছে। এই নেগেটিভ যতগুলি আছে এই নেগেটিভের যে টোটাল ভ্যালু আমরা এখানে দেখে নেবো একবারটি। এখান থেকে এতদূর পর্যন্ত যে আমাদের টোটাল ভ্যালু এখানে দেখতে পাচ্ছ, আমাদের টোটাল ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে তোমার 9037 টাকা। এখানে দেখতে পাচ্ছ 9037 আমাদের চলে এসছে। তো আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া আর দ্বিতীয় ক্রাইটেরিয়া দুটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা দেখবো যে আমাদের তৃতীয় ক্রাইটেরিয়াতে কি আছে। তৃতীয় ক্রাইটেরিয়াতে আছে যে টোটাল অ্যামাউন্ট, আমাদের যে এই অ্যামাউন্টটি আছে টোটাল অ্যামাউন্ট ফর অরিজিন অনলি। তো শুধুমাত্র আমাদের যে অফিসে, এই অফিসে দেখতে পাচ্ছ আমাদের যে এই অফিসে কতগুলি নাম আছে, অরিজিন, ক্যালিফোর্নিয়া, এই যে নামগুলি আছে এই নামগুলির মধ্যে আমাদের শুধুমাত্র অরিজিন নামটি দরকার। এই শুধুমাত্র অরিজিনে যে কতগুলি অ্যামাউন্ট টোটাল আছে, টোটাল অ্যামাউন্ট কত, অরিজিনের টোটাল অ্যামাউন্ট কত, এখানে দেখতে পাচ্ছ এখানেও অরিজিন আছে, এখানেও অরিজিন আছে, এখানেও আছে, এখানেও আছে। এই টোটাল যে অরিজিন আছে এদের টোটাল অ্যামাউন্টটা কত সেটাও খুব সহজে আমরা বের করে নেব। সেক্ষেত্রে আমরা এখানে সাম ইফ ফর্মুলা ইউজ করবো। SUM লিখে দিলে তোমরা দেখতে পাবে এখানে চলে আসবে রাইট দিকে, ডান দিকে যে সাম ইফ, এটা ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করার পরেই তোমাদের যে এই সিনট্যাক্স বক্সটি ওপেন হয়ে যাবে। সেখানে যে আর্গুমেন্টগুলি আছে তোমরা খুব সহজে এটা যদি বুঝতে পারো খুব সহজেই তোমরা সেই ফর্মুলাটি করতে পারবে। প্রথমে কি চেয়েছে দেখো, এখানে রেঞ্জ চেয়েছে। রেঞ্জ কি, আমাদের যে টোটাল অ্যামাউন্ট, টোটাল আমরা কি বার করতে চাই, যে আমরা বার করতে চাই যে অরিজিন, শুধুমাত্র অরিজিন, আমরা অরিজিনের যে টোটাল অ্যামাউন্ট সেটা বের করতে চাই। তো সেক্ষেত্রে আমরা রেঞ্জ দেবো। রেঞ্জটা আমরা কয় দেবো না, অরিজিনের যে অফিস আছে সেই অফিসের রেঞ্জটি পুরোটি সিলেক্ট করে নেব। পুরোটি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কি করব, কমা দেবো। কমা দিলেই আমাদের প্রথম আর্গুমেন্ট কমপ্লিট হয়ে যাবে। দেখো ব্ল্যাক হাইলাইট হয়ে গেছে, দ্বিতীয় নম্বর আর্গুমেন্টটি আমাদের হাইলাইট হয়ে গেছে। ক্রাইটেরিয়া কি না, আমাদের যে রেঞ্জটি সিলেক্ট করেছি ওই রেঞ্জের মধ্যে আমাদের অরিজিনকে আমরা কি করব না, টোটাল ভ্যালু বার করব। সেক্ষেত্রে আমরা ডবল ইনভাইটেড কমার মধ্যে অরিজিন লিখে দিতে পারি। অরিজিন লিখেও যদি ডবল ইনভাইটেড কমা শেষ করি সেক্ষেত্রেও আমাদের সেম ভ্যালু আসবে। বা আমরা যদি এখানে ডবল ইনভাইটেড কমা বাদ দিয়ে কমা দেওয়ার পরে আমরা যদি শুধুমাত্র অরিজিনকে সিলেক্ট করে নিই, এভাবে সিলেক্ট করে নেওয়ার পরও যে কোনো সেলে যে সেলে অরিজিন আছে সেই সেলটিকে যদি আমরা সিলেক্ট করে নিই সেক্ষেত্রেও আমাদের ভ্যালুটা সেমই আসবে। তো আমরা কি করব, আমরা সিলেক্ট করে নিলাম শুধু। এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যদি কমা দিই আমাদের দেখো সেকেন্ড আর্গুমেন্টটাও কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড আর্গুমেন্ট কমপ্লিট হওয়ার পরে এখানে কি আসছে দেখো, সাম রেঞ্জ। সাম রেঞ্জে বলতে আমরা যে টোটাল করব, এখানে কি করব না, যে টোটাল এখানে যে রেঞ্জটি আছে এই রেঞ্জে অরিজিনাল টোটাল অ্যামাউন্ট কত। তো আমরা দেখি সাম রেঞ্জ, সাম মানে যে টোটালের রেঞ্জটা কি আমাদের অ্যামাউন্টের যে রেঞ্জ সেটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা এন্টার প্রেস করলেই দেখতে পাবে যে টোটাল অ্যামাউন্টটা চলে এসেছে। এখানে কার অ্যামাউন্ট এসছে না, অরিজিনের টোটাল অ্যামাউন্ট চলে আসছে। সেক্ষেত্রে তোমরা এখানে আবার চেক করে নাও, এখানে যে অরিজিন আছে একটা, এখানে কন্ট্রোল প্রেস করে 2 নম্বর 3টে 4টে, আমরা 4টে সিলেক্ট করে নেওয়ার পরে দেখো টোটাল এখানে অ্যামাউন্ট নিচের দিকে চলে যাচ্ছে 7685 টাকা। তোমরা এখানে বুঝতে পারলে কিভাবে সাম ফর্মুলা ইউজ করতে হয়, সাম ইফ। এরপরে আমরা আমাদের যে 4 নম্বর ক্রাইটেরিয়া আছে সেই 4 নম্বর ক্রাইটেরিয়াতে তোমরা দেখতে পাবে যে কিভাবে এখানে দেখো 4 নম্বর ক্রাইটেরিয়াতে কি আছে, আমরা তো প্রথমে পড়ে নাও। এখানে কি আছে না, টোটাল ফর অল এক্সেপ্ট অরিজিনকে বাদ দিয়ে, মানে এখানে দেখতে পাচ্ছ অল এক্সেপ্ট অরিজিন টোটাল বার করতে বলেছে। কার না, অরিজিনকে বাদ দিয়ে। এখানে যে অফিসগুলোর নাম আছে এই অফিসগুলোর নামের মধ্যে যে অরিজিন আছে এই অরিজিনের টোটালটা বাদ দিয়ে, অরিজিনকে বাদ দিয়ে বাকি যে অফিসের নামগুলো আছে তাদের টোটাল কত। সো তাদের টোটাল বের করার জন্য এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমরা অরিজিনের টোটাল বের করে নিয়েছি। এরপরে এইটি বাদ দিয়ে এই যে টোটাল আছে এই টোটাল থেকে বাদ দিয়ে, এই টোটাল থেকে আমরা অরিজিনটা বাদ দিলে চলে আসবে। বাট আমরা একটা এখানে সাম ইফ ফর্মুলা ইউজ করে তোমাদের দেখাবো কিভাবে বের করতে হয়। এখানে আমরা এখানে সাম ইফ ফর্মুলা ইউজ করব। সাম ইফ ফর্মুলা এখানে দিয়ে দেওয়ার পরেই দেখতে পাচ্ছ আমাদের এখানে কি আছে না, ক্রাইটেরিয়া কি আছে না, রেঞ্জ। সাম ইফ রেঞ্জে কি আছে, সিনথেসিস বক্সে প্রথম আর্গুমেন্টে রেঞ্জ আছে। তো আমরা কোন রেঞ্জটি প্রথমে সিলেক্ট করব, তোমরা বলো বন্ধুরা। প্রথমে আমরা সিলেক্ট করব অফিসে কি আছে না, এই অফিসে যে আমাদের রেঞ্জ দিয়েছে সেই অফিস রেঞ্জটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে কমা দিয়ে প্রথম আর্গুমেন্ট আমাদের কমপ্লিট করব। দ্বিতীয় আর্গুমেন্টে কি আছে না, ক্রাইটেরিয়াতে কি আছে, আমাদের কি দরকার না, এক্সেপ্ট অরিজিন। আমাদের অরিজিন ছাড়া আমাদের যে বাকি অফিসের নামগুলো আছে তাদের টোটাল ভ্যালু বার করতে বলেছে। তা আমরা এখানে আমাদের ক্রাইটেরিয়া কি না, এক্সেপ্ট অরিজিন ইউজ করার জন্য আমরা এখানে ইউজ করব, এখানে আমরা একটা সিম্বল ইউজ করবো যেটা হচ্ছে তোমার লেস দেন ইকুয়াল দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে লেস দেন, গ্রেটার দেন
লেস দেন গ্রেটার দেন দেওয়ার পর লেস দেন আর গ্রেটার দেন দেওয়ার পর আমাদের এখানে কি দরকার না অরিজিন। তো আমরা এখানে অরিজিন বাদ দিয়ে মানে অরিজিন এখানে আমরা লিখে দেব। অরিজিন লিখে দেওয়ার পর এখানে স্পেলিং মিস্টেক করলে চলবে না বন্ধুরা, এখানে তোমরা দেখে নেবে যে স্পেলিংটা ঠিক আছে কি নেই। অরিজিন এখানে লিখে দিচ্ছ অরিজিন আমাদের যে স্পেলিং ঠিক আছে। তো এখানে আমরা ডবল ইনভার্টেড কমা দিয়ে দেবো। এখানে ক্যাপিটাল বা স্মল লেটারে এসে তোমরা যেই ভাবেই লিখতে পারো, অসুবিধা নেই। তো এখানে আমরা প্রথম যে দ্বিতীয় ক্রাইটেরিয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে বুঝতে পারলে যে এক্সেপ্ট বা কোনো কিছু বাদ দেওয়ার জন্য আমরা এখানে ইউজ করব ডবল ইনভার্টেড কমার মধ্যে লেস দেন গ্রেটার দেন ইউজ করব। তারপরে যা আমাদের বাদ দেওয়া উচিত সেক্ষেত্রে আমরা এখানে অরিজিন যেহেতু বাদ দিতে চাই তাই অরিজিন সিলেক্ট করব। তোমাদের যেটা বাদ দেওয়ার মন যাবে সেটা তোমরা সিলেক্ট করে এখানে লিখে দিলে সেটা অটোমেটিক বাদ দিয়ে আমাদের যে টোটাল ভ্যালু সেটা দেখিয়ে দেবে। তো আমাদের যেহেতু দ্বিতীয় আর্গুমেন্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে কমা দেব। কমা দেওয়ার পরে সাম রেঞ্জ আমরা আমাদের যে টোটাল বের করব সেই টোটালটার অ্যামাউন্ট কোথায় আছে না অ্যামাউন্ট আছে। অ্যামাউন্ট যে আমাদের হেডিংটা দেখতে পাচ্ছ, এই হেডিং এর যে টোটাল অ্যামাউন্টের যে রেঞ্জটা সেটা আমরা এখানে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরেই এন্টার করলে দেখতে পাবে আমাদের যে শুধুমাত্র এই অরিজিনকে বাদ দিয়ে অরিজিন যে আছে অরিজিনকে বাদ দিয়ে আমাদের যে টোটাল ভ্যালু বাকি যে অফিসের নামগুলি সেই ভ্যালু এখানে চলে এসেছে। তো একবার তোমরা চেক করে নাও, এখানে অরিজিনকে বাদ দিয়ে দাও, কন্ট্রোল প্রেস করো, অরিজিনকে বাদ দিয়ে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে তোমরা সিলেক্ট করে নাও। এখানে নিচে দেখতে পাবে দেখো 7102। তো আমাদের উত্তরটি সঠিক আছে। এরপর আমরা দেখে নেব আমাদের যে তৃতীয় নম্বর কমপ্লিট, চতুর্থ কমপ্লিট, আর পঞ্চম নম্বর যে ক্রাইটেরিয়াটি আছে সেটি এখন আমরা এখানে দেখব। পঞ্চম নম্বর ক্রাইটেরিয়াটি বের করানোর জন্য তোমরা এখানে দেখতে পাবে এখানে কি বলেছে না টোটাল ওভারডিউ অ্যামাউন্ট। এই যে আমাদের যে ওভারডিউ আছে, ওভারডিউ অ্যামাউন্টে যে টোটাল ওভারডিউ অ্যামাউন্ট, টোটাল ওভারডিউ প্রথমে টোটাল ওভারডিউ তার ভিত্তিতে যে টোটাল অ্যামাউন্ট ফর অরিজিন তার ভিত্তিতে অরিজিন মানে প্রথমে অরিজিনে যে টোটাল ওভারডিউ আছে তার টোটাল ভ্যালু বার করতে বলেছে। এখানে টোটাল ভ্যালু এখানে বার করতে বলেছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা তিনটি আমাদের ক্রাইটেরিয়া আছে। প্রথমে ওভারডিউ ভ্যালু, তারপরে অ্যামাউন্ট, তারপরে কি আছে অফিসে কি না অরিজিন। তো আমরা এখানে যেহেতু একটিতে বা দুটির বেশি আমাদের ক্রাইটেরিয়া ইউজ হলে আমরা কি করব এখানে সাম ইফস ফর্মুলা ইউজ করব। সাম ইফস মানে সাম ইফ তার সাথে এক্সট্রা এস যোগ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল দিয়ে সাম ইফস লিখে নেব। সাম ইফস লিখে নেওয়ার পরেই দেখতে পাবে এরকম আমাদের সিনথেটিক বক্সটি ওপেন হয়ে গেছে। সিনথেটিক বক্সটি ওপেন হয়ে যাওয়ার পরই সেম দেখতে পাচ্ছ এখানে নিচের দিকে লেখা আছে যে আমাদের আর্গুমেন্টগুলি আছে সেখানে কি আছে না সাম রেঞ্জ। প্রথমে কি বলছে না সাম রেঞ্জ। আমরা যে প্রথমে টোটাল বের করব তো তার যে রেঞ্জটা সেই রেঞ্জটা কি আমাদের বের করব কি টোটাল অ্যামাউন্ট, টোটাল ওভারডিউ অ্যামাউন্ট বের করব আমরা। তো প্রথমে আমরা কি বার করব অ্যামাউন্টের যে রেঞ্জটি সেই রেঞ্জটি দিয়ে দেবো। সাম এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে আমরা কমা দিয়ে প্রথম আর্গুমেন্ট কমপ্লিট করে নেব। এরপরে কি বলেছে এটা ক্রাইটেরিয়া রেঞ্জ বা দেখতে পাচ্ছ ক্রাইটেরিয়া রেঞ্জে আমাদের দুটো ক্রাইটেরিয়া আছে। একটি হচ্ছে যে ওভারডিউ যে ডেজগুলি ওভারডিউ অ্যামাউন্ট তার উপরে ভিত্তি করে না অরিজিনের ভিত্তিতে যে ওভারডিউ আছে সেই ওভারডিউ এর ভিত্তিতে আমাদের টোটাল অ্যামাউন্ট বার করতে হবে। এক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জে আমরা প্রথমে আমরা দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করলেই আমাদের হবে। তো প্রথমে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জে আমরা প্রথমে এই ওভারডিউ রেঞ্জটা দিয়ে দিলাম। ওভারডিউ রেঞ্জটা দিয়ে দেওয়ার পর ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ এখানে কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া কি আছে না ওভারডিউ এর জন্য আমরা কি শিখেছিলাম না ডবল ইনভার্টেড কমার মধ্যে লেস দেন জিরো দিয়ে ডবল ইনভার্টেড কমা শেষ করে কমা দিয়ে দিলেই আমাদের দেখতে পাচ্ছ যে প্রথম যে ক্রাইটেরিয়া রেঞ্জটা আমরা সিলেক্ট করলাম না। এই যে এখানে যে নেগেটিভ পজিটিভ নাম্বারগুলো আছে সেগুলো যে ডিউ ভ্যালুগুলো সেগুলো সিলেক্ট করলাম। সেখানে আমাদের ক্রাইটেরিয়া কি থাকবে না যেগুলো নেগেটিভে আছে, শুধু পজিটিভগুলো বাদ দিয়ে যে নেগেটিভে আছে সেগুলোর ভিত্তিতে নেক্সট দেখতে পাচ্ছ এখানে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এসছে। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমাদের কি না এখানে অফিস আমাদের কি দরকার না অরিজিন। এখানে দেখতে পাচ্ছ টোটাল ওভারডিউ অ্যামাউন্ট প্রথমে আমরা সাম রেঞ্জে অ্যামাউন্ট দিয়ে দিয়েছি। সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জে আমরা কি দিয়ে দিয়েছি না ডিফারেন্সটা এখানে যে ওভারডিউ আছে সেখানের মধ্যে আমরা কি ক্রাইটেরিয়া ছিল না আমাদের যেগুলি
নেগেটিভে যেগুলি আছে ডিউ অ্যামাউন্ট যেগুলি, সেগুলির জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি না ডবল ইনভার্টেড কমার জন্য দিয়ে লেস দেন 0 দিলেই আমাদের যে যতগুলি ডিউ আছে সেগুলি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সেখানে কমা দিয়ে দিলেই আমাদের যে ক্রাইটেরিয়া রেঞ্জ আমাদের যেটি আছে সেটি হচ্ছে এই অফিস রেঞ্জটি সিলেক্ট করে নেওয়ার পর আমাদের কমা দিলেই আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জে আমাদের ক্রাইটেরিয়া কি আছে না অরিজিন, আমাদের যে অরিজিন, কমা দেওয়ার পরে আমরা এখানে অরিজিন সিলেক্ট করব। অরিজিন সিলেক্ট করে দিলেই অরিজিন কমা দেওয়ার পরে এখানে অরিজিন সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে আমরা অরিজিন সিলেক্ট করে নিয়েছি। তো আমাদের ফর্মুলা এখানে বুঝতে পারলে সাম ইফ ইউজ করার পরে আমরা এখানে প্রথমে কি আছে না সাম রেঞ্জ দেবো, আমাদের যে টোটাল অ্যামাউন্ট বের করবো যে রেঞ্জ থেকে সেই রেঞ্জটা দেবো। নেক্সটে আছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এই দুটো ক্রাইটেরিয়া আছে, একটি হচ্ছে অফিসের মধ্যে অরিজিন আর এখানে যে ডিউ মানে নেগেটিভ পজিটিভের মধ্যে যে ডিউ নেগেটিভগুলি সেগুলির মধ্যে। তো আমি প্রথমে ক্রাইটেরিয়া রেঞ্জে 1 মধ্যে যে কোনো একটা দিতে পারি, এটাও দিতে পারি বা এখানে অফিসের নামও দিতে পারি। তো আমরা প্রথমে এখানে ডিউ ডেট সিলেক্ট করে নিয়েছি রেঞ্জটি। সেইখানে রেঞ্জের মধ্যে আমাদের কি দরকার ক্রাইটেরিয়া কি না আমাদের যেগুলি নেগেটিভে আছে পজিটিভগুলি বাদ দিয়ে, তো নেগেটিভগুলি শুধু ইউজ করার জন্য আমরা সিলেক্ট করার জন্য আমরা এখানে কি ব্যবহার করেছি না ডবল ইনভার্টেড কমার মধ্যে লেস দেন 0। সেখানে কমা দেওয়ার পরেই আমাদের কি না ক্রাইটেরিয়া রেঞ্জ 2 চলে গেছে। ক্রাইটেরিয়া রেঞ্জে 2 আমাদের কি আছে না এই অফিস রেঞ্জটি আছে। অফিস রেঞ্জের মধ্যে ক্রাইটেরিয়া কি, এই অফিস রেঞ্জের মধ্যে আমাদের শুধু অরিজিনের টোটাল অ্যামাউন্ট বার করতে বলেছে। তো আমাদের এখানে ফর্মুলা কমপ্লিট হওয়ার পর ব্র্যাকেট দিয়ে আমরা যদি এন্টার প্রেস করি আমাদের দেখো আমাদের এখানে ভ্যালু চলে এসেছে। এখানে দেখো বন্ধুরা আমি এখানে আগের থেকে বের করে রেখেছিলাম, তোমরা শুধু এখানে উত্তরগুলি একবার মিলিয়ে নিলেই বুঝতে পারবে। প্রথমে দেখো 63 আছে, তারপর এখানে দেখো 9737 আছে, এরপরে দেখো তোমরা যে 5টি উত্তর আছে সঠিক আছে। এখানে 5250 আছে আমাদের, মানে কি হলো না উত্তরগুলি আমাদের খুব সঠিক বেরিয়েছে। তো এখানে এই ভিডিওতে আমরা শিখলাম যে কিভাবে সাম ফর্মুলা বা সাম ইফ ফর্মুলা ইউজ করতে হয়। এবার এখানে তোমরা দেখে নাও যে সাম ফর্মুলা ইউজ করতে হয়, তো তোমরা এখানে সাম ফর্মুলা ইউজ হো তোমরা এর আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমাদের যে টোটাল অ্যামাউন্ট আছে সেই টোটাল অ্যামাউন্টের আমরা এখানে যদি টোটাল যোগ করি বা সাম করি তো সেক্ষেত্রে আমরা ইউজ করব ইকুয়াল দিয়ে তোমরা সাম ইউজ করবে SUM। আমরা এই ক্রাইটেরিয়াগুলোর ক্ষেত্রে কি ইউজ করছিলাম না সাম ইফ, বা আমরা এখানে শুধুমাত্র টোটাল ইউজ করার জন্য আমরা এখানে সাম ফর্মুলা ইউজ করব। এখানেও দেখো সিনথেটিক বক্স ওপেন হয়ে গেছে। সিনথেটিক বক্সে দেখো এখানে যে আছে এগুলো কি আর্গুমেন্টগুলি, সেই আর্গুমেন্টে দেখো নাম্বার 1 নাম্বার 2 এখানে সিলেক্ট করতে বলছে। এখানে দেখো আমরা এখানে যে অ্যামাউন্টের যে রেঞ্জটি সেই রেঞ্জটি এখানে পুরোটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যদি এন্টার প্রেস করে দিই এখানে আমরা দেখো টোটাল এখানে চলে এসেছে। আমরা এখানে সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে দেখো নিচে যে দেখতে পাবে যে টোটাল যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্ট আর এখানে অ্যামাউন্ট দুটোই ঠিক। তো এই ভিডিওতে আমরা শিখলাম কিভাবে যে সাম ফর্মুলার ইউজ করতে হয়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বা কোনো জায়গায় তোমাদের অসুবিধা থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা।